এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাজ্য জুড়ে একটি বিশেষ আপডেট উঠে এসেছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এমনটাই কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশিকার মাধ্যমে সরাসরি রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে নতুন আপার প্রাইমারি রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি সেটাকে আনতে হবে এবং পরীক্ষা খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে এবং তার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। তো আজকের এই আপডেটের মাধ্যমে আমরা জানবো যে ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমারির নতুন ফর্ম ফিল আপ কবে নাগাদ হতে পারে, অর্থাৎ এক্স্যাক্টলি ফর্ম কবে বেরোতে পারে, পরীক্ষা কবে হবে, হাতে আর কতদিন মোট সময় রয়েছে, সম্পূর্ণ বিষয় নিয়ে থাকছে আজকের এই আলোচনা। তো অবশ্যই প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি আলোচনাটা দেখবে। দেখো, ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট যদি আমরা দেখি, বিগত 10 বছর ধরে সেটা সম্পন্ন হয়নি এবং এনসিটির নিয়ম অনুযায়ী যদি আমরা দেখি সেই ক্ষেত্রে প্রতি বছর প্রত্যেক বছর কিন্তু এই রিক্রুটমেন্ট হওয়ার কথা বা নিয়োগ কিন্তু নেওয়ার কথা। বাট যেহেতু রাজ্য সরকার সেই নিয়োগ প্রক্রিয়ায় ব্যর্থ, তাই এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে খুব দ্রুত আপার প্রাইমারিতে নতুন নিয়োগ করতে হবে এবং তার জন্য ডেটেও দেওয়া হয়েছে। বলা হয়েছে যে মার্চ মাস এবং 2026 অর্থাৎ 2026-এর মার্চ মাসের মধ্যে 2026-এর মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারিতে যে রিক্রুটমেন্ট তার পরীক্ষা কিন্তু সম্পন্ন করতে হবে। তো যদি মার্চ মাসে পরীক্ষা সম্পন্ন করতে হয়, এক্স্যাক্টলি তো মার্চ মাসের মধ্যে বলেছে, তার আগেও হতে পারে। তো কবে নাগাদ হতে পারে পরীক্ষা, ফর্ম কবে বেরোতে পারে, এই বিষয়গুলো নিয়ে অনেক পরীক্ষার্থী বা অনেক স্টুডেন্ট যারা রয়েছে এই মুহূর্তে বিএড ডিএলএড করে তারা কিন্তু তাদের মধ্যে এই প্রশ্নটা জাগছে। তো যেটা আমরা জানতে পারছি যে ধরো তোমাদের যে ফর্ম ফিল আপের বিষয়, পরীক্ষা যদি মানে মার্চ মাসের মধ্যে সম্পন্ন করতে হয়, তাহলে আমরা জুলাই আগস্ট নাগাদ কিন্তু ফর্ম ফিল আপের যে আপডেটটা, ঠিক আছে, ফর্ম কবে বেরোতে পারে সেই আপডেটটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু জুলাই আগস্ট তোমরা ধরতে পারো এই বছর 2025-এর জুলাই আগস্টের মধ্যে আমরা নোটিফিকেশন পেয়ে যাব কমপ্লিট, যে ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং ফর্ম ফিল আপ তোমাদের সম্পন্ন হবে। তাহলে পরীক্ষা কবে হতে পারে, পরীক্ষা যদি আমরা ধরে নিই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টে মাসে কোনো একটাও হয়, তাহলে এই 3টে মাসের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যদি জুলাই আগস্টে বেরো, নিশ্চয় ডিসেম্বরে পরীক্ষা হবে না, এটুকু সিওরিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। মিনিমাম 2 থেকে 3 মাস সময় কিন্তু লাগবেই। ওকে, এই বিষয়টা একটা ব্যাপার রয়েছে। আর যদি ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমারি যদি আমরা ধরে নিই ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ সম্পন্ন হয় 2026-এ, তাহলে আমাদের হাতে কত সময় রয়েছে পড়ার জন্য? হাতে আমাদের 9 থেকে 10 মাস সময় রয়েছে কমপ্লিট স্টাডি করার জন্য ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমারি বোর্ডের। এরপরে যদি আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আসি, প্রথমত ভারতের নাগরিক হতে হবে, প্রত্যেকে বিষয়গুলো লিখতে পারো। এছাড়াও আপার প্রাইমারিতে যারা ডিএলএড করে রয়েছে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগবে মাস্ট, অর্থাৎ গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড, এবং সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের কোনো ন্যূনতম যে মার্কের যে পার্সেন্টেজ সেটা কিন্তু বাঁধা ধরা বা বেঁধে দেওয়া নেই। যারা বিএড করেছে গ্র্যাজুয়েশন উইথ বিএড, সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েট যারা আছে তাদেরকে 50% মার্ক মাস্ট ক্যারি করতে হবে। অর্থাৎ যারা শুধুমাত্র ডিএলএড তাদের গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড থাকতে হবে আবার প্রাইমারিতে ফর্ম ফিল আপ করার জন্য। আর যারা গ্র্যাজুয়েশন উইথ বিএড তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে 50% মার্ক থাকতে হবে। এরপরে ওবিসি 3 বছর, ওবিসি এবং এসটি এদের ক্ষেত্রে যেরকম মার্ক ডিডাকশন থাকে সেই বিষয়টা থাকবে এখানে, ঠিক আছে। আর বয়সের ক্ষেত্রে 21 থেকে 40 বছর জেনারেলদের এজ, এবং এসটি এসসি ওবিসিরা যেভাবে বয়সের ছাড় পায় সেইভাবে কিন্তু ছাড়টা পাবে। তো এই হচ্ছে বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপার প্রাইমারিতে নিয়োগ হওয়ার জন্য অ্যাজ এ টিচার, ঠিক আছে। এবং তোমাদের যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে আশা করবো আমরা দ্রুততার সাথে, ঠিক আছে। এরপরে কমপ্লিট আপডেট পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে হবে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেইখানে প্রতিনিয়ত পরীক্ষা সংক্রান্ত আপডেট, ঠিক আছে, আপার প্রাইমারি আপকামিং যত সমস্ত আপডেট সেখানে পেয়ে যাবে। আর আপার প্রাইমারি রিলেটেড কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল, ঠিক আছে, এছাড়াও পরীক্ষা কবে হবে, অফিসিয়াল সিলেবাস, কি কি পড়তে হবে না হবে, বুক কোনগুলো ফলো করতে হবে, সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই নাম্বারটি যেটা দেওয়া রয়েছে স্ক্রিনে, এই নাম্বারটিকে মোবাইলে সেভ করে নাও, ঠিক আছে। তারপরে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও আপার প্রাইমারি বলে, তুমি সেটা লিখে পাঠালে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেইখানে তোমাকে জয়েন করিয়ে দেওয়া হবে। ওকে, জয়েন করিয়ে দিলে তুমি সেখানে সমস্ত আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই এই নাম্বারটিকে সেভ করে আপার প্রাইমারি লিখে আমাদের হোয়াটসঅ্যাপ করে দাও এক্ষুনি। ওকে, তো এই ছিল আজকের ইন ব্রিফ তোমরা জানতে চেয়েছিলে অনেক তথ্য, সেগুলো আলোচনা করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।